আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার ব্যাংক আছে, ইসলামী ব্যাংকে। শ্যামলীতে ছিল, মিরপুরে ছিল, এখন বনশ্রী থাকি, সেখানে রামপুরাতে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন আমার কথা হচ্ছে যে ইসলামী ব্যাংক এ যাবৎ পর্যন্ত যেভাবে পরিচালনা হয়ে আসছে তাতে খুব ভালোভাবে পরিচালনা হয়েছে এবং ইসলামী অর্থনীতি শুধু না, বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো যেই ব্যাংকটা অলরেডি তারা যেভাবে পরিচালনা করছে, তাদের তিলে তিলে গড়ে তোলা ব্যাংক, সেই ব্যাংক শুধু ন্যাশনালি না, এশিয়াতেও সবচেয়ে প্রথম মানে ফার্স্ট হয়েছে এবং ইন্টারন্যাশনালি গ্লোবালি 1000 ব্যাংকের মধ্যেও ছিল। তো এই ব্যাংকটাকে আপনার যারা পরিচালনা করতেছে তারা তো ভালোভাবে পরিচালনা করতেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যে কাজটা করছে, ব্যাংক থেকে এসএলএমের মাধ্যমে 1 লক্ষ কোটি টাকা পাচার করছে। তো এটা তো একদম স্পষ্ট যে রাজনৈতিক অন্যান্য দল, যেমন আপনি দেখেন যে বিএনপি বলতেছে যে বিএনপি পরিচালনা করবে এই ব্যাংক। এটা তো আসলে কোনো কথা না। এই ব্যাংক তো কোনো নির্দিষ্ট দল পরিচালনা করার ব্যাংক না। ব্যাংকই কোনো দল পরিচালনা করার ব্যাংক? ব্যাংকের ট্রাস্ট থাকবে, নিজস্ব থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, তারা পরিচালনা করবে। যেমন বিএনপির যারা নেতারা আছে তাদেরও কিন্তু আপনার অনেক কি বলে নেতাদের কিন্তু নির্দিষ্ট ব্যাংক আছে। সেইখানে কি যদি কেউ বলা হয় যে অন্য কেউ পরিচালনা করবে, তারা কি সেটা রাজি হবে? তাদের নির্দিষ্ট পরিচালনা পর্ষদই কিন্তু এটা পরিচালনা করা উচিত। আর তাছাড়া ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যারা পরিচালনা করে তারা ইসলামিক ভাবধারায় পরিচালিত, ইসলামিক অর্থনীতি নিয়ে তারা কাজ করছে। ইসলামিক অর্থনীতি নিয়ে অন্য কোনো ব্যাংক বা যারা ইসলামিক ভাবধারায় পরিচালিত না তারা কিন্তু কাজ করে নাই, তারা কিন্তু জানে না। ইভেন বাংলাদেশ ব্যাংকের পরিচালকও যদি আপনি বসান, তারা হয়তো মনিটরিং করতে পারবে, কিন্তু ইসলামিক অর্থনীতির যে ডেপথ সেটা তাদের কাছে থাকবে না। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে যারা এই ব্যাংকটা পরিচালনা করছে এতদিন পর্যন্ত সাফল্যের সাথে, ব্যাংকের একটা শক্তিশালী অবস্থান ছিল, সেই অবস্থানটা আওয়ামী লীগ যেভাবে নষ্ট করছে, আরেকটা অস্থিরতা তৈরি করে অলরেডি একটা খারাপ অবস্থায় চলে গেছে। এরকম খারাপ অবস্থা করার দরকার নেই। বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক খারাপ প্রভাব পড়বে। এটা ছিল আমার বক্তব্য। বুঝি নাই। হওয়ার পর থেকে আপনার আমানত কত ছিল এবং এইগুলোর কতটুকু সংগীত? আমার আমানত যা ছিল আমি আসলে উঠাইতে পারি নাই। আমার প্ল্যান ছিল উঠাবো, কিন্তু দেরি হয়ে গেছে। তো এখন সুযোগ থাকলে এই ব্যাংকটা যারা পরিচালনা করতেছে বর্তমানে, মানে আগে যারা পরিচালনা করতো তাদের মাধ্যমে থাকলে আর উঠানোরও দরকার পড়বে না।